আজকে ভিডিওতে রায়বাড়িন ফসমিট্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 9 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ, এটা হবে 78%। দুই দাগে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। তিনে দাগে ভারতে মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকাল, এটা অক্টোবর থেকে নভেম্বর মাস। চারে দাগে বেথুয়া ডহরি একটি, এটা হবে অভয়ারণ্য। পাঁচে দাগে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, এটা হবে লবণাম্ব উদ্ভিদের। ছয় দাগে মিলেট উৎপাদন ভালো হয় যে মাটিতে, তা হলো এটা মরু অঞ্চলের মাটি হবে। এরপর দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। একে আছে ভিনসব ম্যাসিভ, এটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হবে। দুই দাগে গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতে কিছু অংশে প্রবাহিত শুষ্ক ও উষ্ণ বায়ুর নাম, এটা লু হবে। তিনে দাগে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত এটা 5 ভাগে ভাগ করা যায়। চারি দাগে এটা 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। পাঁচে দাগে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো এটা অভয়ারণ্য হবে। এরপর তিনে দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে মৃত্তিকা সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? এর উত্তরটি হলো মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো একে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, দুয়ে বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো, তিনে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, চারে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা, পাঁচে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা, ছয়ে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, সাথে আইন করে স্থানান্তর কৃষি বন্ধ করা, আটে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, নয়ে কৃষিক্ষেত্রে শস্যাবর্তন পদ্ধতি প্রয়োগ করা, দশে সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। এরপর অথবা যেটা আছে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। এর উত্তরটি হলো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি হলো একে হচ্ছে প্রাকৃতিক কারণ, বৃষ্টিপাত, অনেক সময় ধরে প্রবল বৃষ্টি হলে মাটি ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জলে যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটি জলের সঙ্গে ধুয়ে যায়, যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। দুয়ে বায়ুপ্রবাহ, উদ্ভিদহীন মরু অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের জন্য বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। এরপর বিতেই আছে মনুষ্যসৃষ্ট কারণ। একে আছে বৃক্ষচ্ছেদন, গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, নির্বিচারে গাছ কাটার ফলে মাটির এই বাঁধন আলগা হয়ে গিয়ে মাটি ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। দুয়ে আছে পশুচারণ, বেশি পরিমাণে পশুচারণ করলে মাটির ওপরের ঘাস নষ্ট হয়, পশুদের পায়ের চাপে মাটি আলগা হয়, ফলে মাটি সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এরপর তিনি আছে অন্যান্য কারণ, এছাড়া খনিজ সম্পদ উত্তোলনের সময়, বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময়, অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার ফলে মাটি ক্ষয় হয়। এরপরে দুই দিকে আছে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির নাম লেখো। এর উত্তরটি হলো আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রকগুলির উপর ভিত্তি করে স্থান বিশেষ ও সময় বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আবহাওয়া ও জলবায়ুর ওপর প্রভাব বিস্তারকারী মূল উপাদানগুলি হলো একে আছে বায়ুর উষ্ণতা, দুই আছে বায়ুর আর্দ্রতা, তিনে আছে বায়ুর চাপ, চারে আছে বায়ু প্রবাহ, পাঁচে আছে মেঘাচ্ছন্নতা, ছয়ে আছে অধক্ষেপ। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে আছে কালবৈশাখী কী,
করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? এর উত্তরগুলি হলো সংজ্ঞা এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলের বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। নামকরণ মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে। বৈশিষ্ট্য এর ফলে গ্রীষ্মকালে উষ্ণতা কিছুটা কমে আবহাওয়া আরামদায়ক হয়। দুই এই ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় 60 থেকে 80 কিমি। তিনে উত্তর ও পশ্চিম দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম নর্থ ওয়েস্টার। এরপরের প্রশ্নের উত্তরটি হলো তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। প্রথমবার জুন থেকে সেপ্টেম্বর মাসে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই সময় তামিলনাড়ু উপকূলেও বৃষ্টি হয়। দ্বিতীয়বার প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ু একটা অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসে করমণ্ডল উপকূলে প্রবেশ করে বলে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টি হয়। এরপরে একের অথবা এটা হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এর উত্তরটি হলো ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রভাবগুলি হলো একে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবে মেঘালয়ে মৌসুমী রানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয়। দুই ঋতু পরিবর্তন মৌসুমী বায়ু আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। এরপর তিনি আছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। এরপরে চারি আছে উষ্ণতা হ্রাস গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতা দাবদাহে হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। পাঁচে প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়। এর পরের প্রশ্নটি হলো দুই দাগে আন্টার্কটিকা মহাদেশের বর্তমান সমস্যা সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো পৃথিবীর উচ্চতম শীতলতম জলহীন মহাদেশ আন্টার্কটিকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছু চরম সংকটে। আন্টার্কটিকা মহাদেশের প্রধান সমস্যাগুলি হলো একে ওজোন স্তর ক্ষয়। বিজ্ঞানী ফারমেন 1985 সালে আন্টার্কটিকার আকাশে সর্বপ্রথম ওজোন গহ্বর আবিষ্কার করেন। ক্লোরিন দূষণজনিত কারণে আন্টার্কটিকা মহাদেশের আকাশে ওজোন স্তরের ঘনত্ব ক্রমাগত কমছে। এর ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সহজেই আন্টার্কটিকায় ভূপৃষ্ঠে আসছে, যা এই মহাদেশের সবচেয়ে বড় সংকট। দুয়ে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন বরফাবৃত আন্টার্কটিকার বড় সমস্যা। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে আন্টার্কটিকায় বরফ গলছে, মহাদেশের আয়তন কমছে। এক সংস্থার সমীক্ষায় জানা গেছে বিগত 50 বছরে আন্টার্কটিকা উপদ্বীপের পশ্চিম উপকূলে বিশ্বের অন্যতম উষ্ণতা বৃদ্ধিযুক্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিক হার অপেক্ষা 5 গুণ বেশি। ফলে আন্টার্কটিকা আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সব কিছুই চরম সমস্যার সম্মুখীন। তিনে প্রাণীদের অস্তিত্ব সংকট। বিশ্ব উষ্ণায়নের ফলে পেঙ্গুইন, ক্রিল, সিল ইত্যাদি প্রাণীর ধ্বংসের মুখে। বিগত কয়েক দশক ধরে এখানকার সমুদ্র থেকে ব্যাপক হারে সিল ও তিমি শিকার করার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র আজ চরম সংকটে। সব মিলিয়ে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এরপরে চারি আছে বৈজ্ঞানিক গবেষণা প্রভাব ও পরিবেশ দূষণ। দীর্ঘকাল ধরেই আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার অন্যতম স্থান হয়ে উঠেছে। ফলে বিভিন্ন ধরনের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন গবেষণাগারের নির্মাণ এবং পর্যটকদের আগমন বরফাবৃত আন্টার্কটিকাকে ক্রমাগত দূষিত করে তুলছে। এরপরে পাঁচে দাগে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটি হলো
ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য একে, এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 36.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। 2 থেকে প্রায় 75% বায়বীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। 3 ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলকযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার সংজ্ঞা। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার ট্রপোপোজ থেকে ওপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য একে, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতা থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে। এরপরে 5 থেকে 2 আছে বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি হলো, পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রা অতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। বিশ্ব উষ্ণায়নের কারণ একে হচ্ছে পরিবেশে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি দহন, 2 থেকে দ্রুত নগরায়ন, 3 থেকে বনভূমি বিনাশ, 4 থেকে কৃষিক্ষেত্রে অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি করে। প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে একে, পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। 2 উভয় মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। 3 বিভিন্ন প্রজাতি উদ্ভিদ ও প্রাণী ক্রমাগত বিনাশ ঘটছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে 9 দাগে নবাব বাহাদুর ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।